ভাবুন তো, একজন সাধারণ কেরোসিন বিক্রেতা যার হাতে কোনো বন্দুক নেই, কোনো গ্যাং নেই, কোনো ক্ষমতাও নেই, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই মানুষটাই শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টারের কাঠামাথা নিয়ে হাজির হয় থানায়। কি ঘটেছিল সেই 24 ঘন্টায়? কিভাবে একজন সাধারণ মানুষ পরিণত হয় এক মৃত্যুর প্রতীক হয়ে? আজকে ভিডিওতে জানবেন সেই অবিশ্বাস্য গল্প, কেরি দ্য ডেভিল মুভির সম্পূর্ণ কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ গল্পের প্রতিটি মোড় আপনাকে চমকে দেবে। চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় 1980 সাল থেকে। এক বাবা তার ছোট ছেলেকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটি ট্রাক তাদের অটোকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার বাবা এবং ছেলে দুজন মৃত্যু হয়। এই ঘটনা যেন এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করে। এরপর শহরের বিভিন্ন জায়গায় একের পর এক রহস্যজনক খুনের ঘটনা ঘটতে থাকে। নিহতদের মধ্যে একটা মিল ছিল, তারা সবাই একসময় পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। দৃশ্য চলে যায় সাবেক পুলিশ অফিসার সুরপ্পার বাড়িতে। সেখানে তার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই কয়েকজন পুলিশ কর্মকর্তা এসে তাকে জানায় তার পুরনো ব্যাচের সদস্যদের একে একে হত্যা করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী নিজে তাকে নির্দেশ দিয়েছে তার নিরাপত্তা করার জন্য। সব কথা শুনে সুরপ্পা একটি কথাই বলেন, তাহলে সে ফিরে এসেছে। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা জানতে চাইলেও সুরপ্পা কোনো উত্তর দেয় না, বরং ঘরের এক কোণ থেকে একটা পূর্ণ রামদা বের করে আগুন ছড়ে দেয়। একজন কনস্টেবল অবাক হয়ে বলে, মানুষ মরছে আর আপনি একটা পুরনো অস্ত্র নিয়ে বসে আছেন? সুরপ্পা শান্ত গলায় উত্তর দেন, এটা কোনো সাধারণ অস্ত্র নয়। এই অস্ত্র দিয়ে একটা সাধারণ মানুষ একসময় পুরো শহরের অপরাধ জগৎকে কাঁপিয়ে দিয়েছিল। আর সেই মানুষের নাম হলো কালিদাস। তবে কালিদাস জন্মগতভাবেই কোনো যোদ্ধা ছিল না। সে ছিল একেবারে সাধারণ, হাসিখুশি আর নিরীহ একজন যুবক। কিন্তু সময় তাকে এমন এক পথে হাঁটতে বাধ্য করে, সেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। এরপর সুরপ্পা বলতে শুরু করেন সেই ভয়ঙ্কর মানুষটির গল্প, যার কারণে পুরো শহর কাঁপত। তার নাম দেবা। দেবা একজন গ্যাংস্টার ছিল। তার নাম শুনলে এরা মানুষ রাস্তা বলতে ফেলত। পুলিশ বহুবার তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কারণ দেবা শুধু শক্তিশালী ছিল না, সে ছিল অসম্ভব বুদ্ধিমান এবং নির্মম। গল্প ফিরে যায় 1975 সালে একটি কুস্তি প্রতিযোগিতায়। দেবা একাই সব প্রতিপক্ষকে হারিয়ে দেয়। সেদিন থেকে পুরো শহর বুঝে যায় তার বিরুদ্ধে দাঁড়ানো মানে নিশ্চিত মৃত্যু। দেবার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল কাভি। দুজন মিলে শহরে ব্যবসায়ীদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য স্থাপন করে। শেষ পর্যন্ত পুলিশ অফিসার সুরপ্পা একটি পরিকল্পনা করেন। কাপাডির প্রতিযোগিতার আড়ালে ভাড়াটে খুনিদের নিয়ে দেবাকে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। দেবা একাই সবাইকে হত্যা করে। তাদের একজনে কাটা মাথা নিয়ে সোজা থানায় চলে আসে। মাথাটা টেবিলের উপর রেখে সুরপ্পার দিকে তাকিয়ে বলে, আমার পেছনে আর কাউকে পাঠাবেন না। পাঠালে পরে মাথাটা আপনারও হতে পারে। এই ঘটনার পর থেকে পুলিশ বুঝে যায় দেবাকে থামানো এত সহজ নয়। সিন বর্তমানে ফিরে আসে, সবাই নীরব হয়ে যায়। তখন একজন অফিসার প্রশ্ন করে, তাহলে এমন মানুষকে শেষ করবে কি? সুরপ্পা হালকা হেসে উত্তর দেন, প্রতিটা শয়তানের জন্য কোথাও না কোথাও একজন অপেক্ষা করে। এরপর প্রথম দেখা যায় কালিদাসকে। একটি ছোট্ট কেরাচিনের দোকান চালিয়ে তার সংসার চলে। বাজারে সবাই তাকে ভালোবাসে, কারণ কারো কোনো সমস্যা হলে সবার আগে ছুটে যায় সে। মুখে সবসময় হাসি, আর মনে কোনো অহংকার নেই। বাড়িতে বড় ভাই ধর্ম আর দুই বোনকে নিয়ে তার ছোট্ট পরিবার। ধর্ম একজন স্কুল শিক্ষক। ছোট ভাইকে ভালোবাসলেও তার অগোছালো জীবন একদম পছন্দ করেন না। তাই পীড়ায় দুজনের মধ্যে ঝগড়া হয়। তবুও কালিদাস বড় ভাইয়ের কথা অমান্য করেন না। এদিকে শহরের সবচেয়ে জনপ্রিয় এমএলএ আনাপ্পা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। একদিন একটি কারখানার শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঠিক তখনই আনাপ্পা সেখানে যায়, সব থামিয়ে দেয় এবং মালিককে 3 দিনের সময় দেয়। অন্যদিকে ধর্ম যে স্কুলে পড়াতেন সেখানে ছাদ ভেঙে সবকিছু ভিজে যেতে থাকে। তাই আনাপ্পার কাছে সাহায্য চাইতে গেলে তিনি সঙ্গে সঙ্গে কাজ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ধর্ম বলেন, আমি চাই কাজটা নিয়ম মেনেই হোক। এই একটি কথাটাই বোঝা যায় ধর্মের কাছে সততার মূল্য কতটা। ঠিক সেই সময় বাজারে আসে লক্ষ্মী। লক্ষ্মী রাগী স্বভাবের হলেও মেয়েটি ছিল ভীষণ হাসিখুশি। কেরোসিন কিনতে এসে সামান্য বিষয় নিয়ে কালিদাসের সাথে ঝগড়া শুরু করে। কিন্তু কালিদাস নিজের মজার কথায় মুহূর্তের মধ্যে মেয়ের রাগ ভাঙিয়ে দেয়। সেদিন থেকে দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়, আর সেই খুনসুটি ধীরে ধীরে ভালোবাসার রূপ নিতে থাকে। লক্ষ্মীর সাথে প্রথম দেখা হওয়ার পর থেকেই কালিদাসের জীবনে যেন নতুন রং লাগে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে দুজনের দেখা হয়ে যায়। কখনো ঝগড়া, কখনো খুনসুটি, সব মিলিয়ে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। একদিন লক্ষ্মী জোর করে কালিদাসকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে। প্রথমে সে রাজি না হলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে সিনেমা হলে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তার পরিকল্পনা ভেস্তে যায়। লক্ষ্মী তাকে বাইরে রেখেই তার বান্ধবীকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে থাকে কালিদাস। হঠাৎ তার চোখ পড়ে এক পরিচিত মুখের উপর। সে আর কেউ নয়, দেবা, যাকে সে নিজের বড় নায়ক মনে করত। সেই দেবাকে সামনে দেখে সে আনন্দে আত্মরা হয়ে যায়। বহুদিনের ইচ্ছে ছিল একবার সামনে গিয়ে কথা বলবে,
কিন্তু এত কাছাকাছি এসেও তা সাহস হয়ে উঠতে পারে না। এদিকে দেবতার স্ত্রী সত্যবতীকে নিয়ে সিনেমা হলে প্রবেশ করে। ঠিক তখনই চারিদিক থেকে একদল গুন্ডা তাদেরকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে হল জুড়ে শুরু হয়ে যায় তাণ্ডব। এক হামলাকারী সুযোগ বুঝে দেবার চোখে মরিচের গুঁড়া চেলে মারে। চোখ কিছুতে খুলতে পারে না। এই জন্য দেবা অসহায় হয়ে পড়ে। এই দৃশ্য দেখে কালিদাস আর নিজেকে আটকায় রাখতে পারে না। সে দৌড় দিয়ে নিজের মাথায় কাঁচের বোতল ভেঙে ফেলে। এরপর সত্যবতীকেও একই কাজ করতে বলে। বোতলে পানি দিয়ে দেবার চোখ পরিষ্কার হতেই সে আবার আগের মতো দেখতে শুরু করে। আর এরপর শুরু হয় আসল তাণ্ডব। এরপর দেবা একাই হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের ভিতরে পুরো সিনেমা হল রক্তে ভেসে যায়। একের পর এক নির্মমভাবে হত্যা করে সবাইকে। বাইরে থাকা কাভিও দলবল নিয়ে ভিতরে ঢুকে আসে। সব দরজা বন্ধ করে দেয় যাতে কেউ ভিতরে পালাতে না পারে। দূর থেকে দাঁড়িয়ে নিজের চোখে এই দৃশ্য দেখছিল কালিদাস। ভয়ের বদলে চোখে তখন ছিল বিস্ময় আর শ্রদ্ধা। সে বিশ্বাস করতে শুরু করে দেবার মতো সাহসী মানুষ এই পৃথিবীতে আর নাই। অন্যদিকে লক্ষ্মী ভয়ে কাঁপছিল। সে প্রথমবার বুঝতে পারে দেবা আসলে কতটা ভয়ঙ্কর। সব হামলাকারীকে শেষ করে দিয়ে দেবা যখন বাইরে আসে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল। কালিদাস নিঃশব্দে এগিয়ে গিয়ে নিজের দুহাত দিয়ে বৃষ্টির পানি দিয়ে দেবার মুখ ধুইয়ে দেয়। দেবা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে। তারপর হালকা করে তার গালে হাত রাখে এবং কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তটা ছিল কালিদাসের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে যায়। আর বিশ্বাস করতে শুরু করে দেবা শুধু শক্তিশালী নয়, সে একজন মহান মানুষ। কিন্তু দর্শক যখন বুঝতে যায় কালিদাস যাকে নিজের নায়ক ভাবছে আসলে সেই একজন নিষ্ঠুর অপরাধী। এরপর গল্প আবার স্বাভাবিক গতিতে এগোয়। একদিন বাজারে কালিদাস দেখতে পায় লক্ষ্মী যেখানে কাজ করতো সেখান থেকে তে পারফিউমের বোতল চুরি করছে। সে মজা করে সবার সামনে চুরি কথা বলে ফেলে। লক্ষ্মী লজ্জায় লাল হয়ে পড়ে। জানা যায় আসলে সে মজা করার জন্য এমনটা করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ভিতরে আরো মিষ্টি মিষ্টি সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর কুস্তির আখড়ায় একটি বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল দেবা। তার সামনে সবাই দাঁড়িয়ে পড়লেও কালিদাস স্বাভাবিকভাবে সবকিছু দেখছিল। ওস্তাদের অনুরোধে দেবা নিজে কুস্তির ময়দানে নেমে পড়ে। সে সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। চারিদিকে করতালি শব্দের মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ঠিক তখনই কালিদাস উঠে বলে, এই জায়গায় পুরোপুরি নিয়ম মানা হয়নি। মুহূর্তে চারিদিকে নীরবতা মেনে যায়। দেবার লোকজন ক্ষিপে গিয়ে কালিদাসকে মারতে উদ্যোগ নেয়, কিন্তু দেবা নিজে সবাইকে থামিয়ে দেয়। দেবা হেসে বলে, তাহলে তুমি এগিয়ে এসো, দেখিয়ে দাও নিয়ম মেনে কতটা খেলতে পারো। কালিদাসও পিছিয়ে যায় না। দুজনে মুখোমুখি দাঁড়ায়। শুরুতে সবাই ধরে নিয়েছিল কয়েক সেকেন্ডের মধ্যেই কালিদাস হয়তো হেরে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথম চালেই সে দেবাকে মাটিতে ফেলে দেয়। পুরো মাঠ স্তব্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতেই পারছিল না শহরের সবচেয়ে শক্তিশালী মানুষকে একজন সাধারণ কেরোসিন বিক্রেতা হারিয়ে দিয়েছে। দেবার লোকজন অস্ত্র বের করে এগিয়ে আসে। দেবা তাদেরকে আবারও থামিয়ে শেষে বলে, এটা শুধু খেলা, এখানে হার জিত থাকে। এই ঘটনার পর থেকে দেবার চোখে কালিদাসের জন্য আলাদা একটা সম্মান তৈরি হয়। অন্যদিকে কাভির মনে যন্ত্রণায় সন্দেহ। সে বুঝতে পারে এই ছেলেটা একদিন তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আর ঠিক এখান থেকে কালিদাসের জীবনের মোড় ঘুরতে শুরু করে। কুস্তির সেই ঘটনা পুরো শহরে আলোচনা হতে থাকে। একজন সাধারণ কেরোসিন বিক্রেতা কিভাবে প্রকাশ্যে দেবাকে মাটিতে ফেলতে পারে। যদিও দেবাটা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু তার ডান হাত কাভি সেটা কিছুতেই মেনে নিতে পারেনি। কারণ সে বুঝতে পারে দিন দিন কালী দেবার আরো কাছের মানুষ হয়ে উঠছে। এরই মধ্যে শহরে নির্বাচন ঘোষণা করা হয়। অনেক প্রভাবশালী নেতা ব্যবসায়ী চায় এবার নির্বাচনে এমএলএ আনাপ্পার বিপরীতে দেবা প্রার্থী হোক। কারণ তারা জানতো দেবার ভয় আর প্রভাব ব্যবহার করে তারা খুব সহজেই ভোটে জিতে যাবে। প্রথমে মুখ্যমন্ত্রী কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত দেবাকে প্রার্থী করা হয়। অন্যদিকে পুলিশ অফিসার সুরাপ্পা জানতে পারে কালিদাস দেবাকে কুস্তিতে হারিয়ে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে কালিদাসকে থানায় ডেকে পাঠান। কালিদাস ভেবেছিল হয়তো কোনো পুরস্কার বা সম্মান দেওয়া হবে, তাই হাসি মুখে থানায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সবকিছু বদলে যায়। সুরপ্পা তাকে বলেন, তুমি যদি সত্যি সাহসী হও তাহলে এই শহরকে বাঁচাও। দেবাকে থামানোর ক্ষমতা একমাত্র তোমারই আছে। কথাটা শুনে কালিদাস হতভম্ব হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে বলে, আপনি ভুল মানুষকে চিনেছেন। দেবা কখনো খারাপ হতে পারে না। সুরপ্পা তখন দেবার করা একের পর এক খুনের ঘটনা বলতে থাকে, কিন্তু কালিদাস কিছুতেই বিশ্বাস করে না। বরং সে মনে করে দেবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। থানা থেকে বেরিয়ে সে দেবার নির্বাচনী প্রচারণা শুরু করে দেয়। পোস্টার লাগানো, মিছিল করা, মানুষের কাছে ভোট চাওয়া, সব জায়গাতেই কালিদাস সবচেয়ে এগিয়ে যায়। এমনকি নিজের টাকায় পোস্টার ছাপিয়েও তাতেও দেবার ছবি ব্যবহার করে। এইসব দেখে দেবাও ধীরে ধীরে কালিদাসকে পছন্দ করতে শুরু করে। কিন্তু কাভেরি চোখে বিষয়টা মোটেও সাধারণ লাগছিল না। সে বুঝতে পারে এই ছেলেটা যদি দেবার বিশেষ অর্জন করে ফেলে তাহলে নিজের গুরুত্ব অনেকটাই কমে যাবে। এদিকে বাড়িতে ধর্ম এসে দেখে প্রচন্ড রেগে যায়।
সে ছোট ভাইয়ের উপর বারবার বোঝানোর চেষ্টা করে যে মানুষকে তুই নায়ক ভাবছিস সে আসলে একজন খুনি, ওর শেষ কখনো ভালো হবে না। কিন্তু কালিদাস তখনও অন্ধভক্ত ছিল, সে বড় ভাইয়ের কোনো কথাতে গুরুত্ব দেয় না। ঠিক সেই সময় কাবির এক লোক কালিদাসের দোকানে আসে, এসে 1 ড্রাম কেরোসিন চায়। দেবার কাজ শুনতেই কোনো প্রশ্ন না করে সে নিজে কেরোসিন পৌঁছে দিতে যায়। সেখানে গিয়ে দেখে অনেকগুলো সংবাদপত্র একসঙ্গে রাখা আছে। কাবির জানায় এসব পত্রিকায় দেবার বিরুদ্ধে খারাপ ছাপা হয়েছে, তাই এসব পুড়িয়ে ফেলা হবে। দেবার সম্মান রক্ষার কথা ভেবে কালিদাস নিজের হাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু কয়েক সেকেন্ড পর ভেতর থেকে একজন মানুষের চিৎকার ভেসে আসে। চমকে ওঠে কালিদাস। তখন সে দেখতে পায় সংবাদপত্রের নিচে একজন সাংবাদিককে বেঁধে রাখা হয়েছে। সে মরিয়া হয়েও তাকে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে জীবন্ত মানুষ পড়ে মারা যায়। এই দৃশ্য দেখে কালিদাসের বুক কেঁপে ওঠে। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগে, দেবা কি সত্যি সেই মানুষ যাকে সে এতদিন নায়ক ভেবেছে? অন্যদিকে লক্ষ্মীর জীবনেও নেমে আসে নতুন বিপদ। বাজারের মাঝখানে কাবি তাকে সবার সামনে অপমান করে। কাঁদতে কাঁদতে লক্ষ্মী সব ঘটনা কালিদাসকে জানায়। কালিদাস তাকে আশ্বাস দেয় সে দেবার কাছে বিচার চাইবে। কিন্তু লক্ষ্মীর আগের মাথায় দেবাকে নিয়েও কটু কথা বলে ফেলে। এই কথা শুনে কালিদাস ক্ষেপে যায়। সে বলে দেবাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। লক্ষ্মী হতাশ হয়ে বুঝতে পারে কালিদাস এখনো সত্যিটা বুঝতে পারেনি। কয়েকদিন পর কাবি আবারও লক্ষ্মীর পথ আটকে দাঁড়ায়। এবার সে শুধু অপমানই করে না, বরং সবার সামনে লক্ষ্মীকে মারধর করে এবং তারপর চুল কেটে নেয়। অপমান আর কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী। সেদিন রাতে ফুল হাতে করে নিয়ে আসে কালিদাস। এসে সে এই অবস্থা দেখে। কালিদাসের ভেতরে যে রাগ জমা ছিল সেগুলো একত্রে বাইরে আসে। এবার সে আর চুপ থাকে না। লক্ষ্মীকে সাথে করে নিয়ে সে সোজা দেবার বাড়িতে চলে যায়। তারপর সবার সামনে বলে, আপনার লোকেরা আমার হবু স্ত্রীর সঙ্গে অন্যায় করেছে, আমি এর বিচার চাই। কালিদাস তখনও বুঝতে পারেনি এই একটি বাক্য তার জীবন চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। এবার সামনে দাঁড়িয়ে কালিদাস যখন লক্ষ্মীর জন্য বিচার চায়, তখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড কালিদাসের দিকে তাকিয়ে থাকার পর দেবা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর ঠান্ডা গলায় বলে, তুই আমার কাছে বিচার চাইতে এসেছিস? কালিদাস ভেবেছিল দেবা নিশ্চয়ই কাবিকে শাস্তি দেবে, কিন্তু পরের মুহূর্তে সবকিছু বদলে যায়। দেবা সবার সামনে ঘোষণা করে, আগামী 24 ঘন্টার মধ্যে তোর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। এই কথা শুনে কালিদাসের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে সঙ্গে সঙ্গে দেবার পায়ে ধরে ক্ষমা চায়, কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু দেবার মুখে কোনো দয়া ছিল না, বরং সে জানিয়ে দেয় তার সিদ্ধান্ত আর কখনো বদলাবে না। শেষ আশা নিয়ে কালিদাস সত্যবতীর কাছেও সাহায্য চায়, কারণ একদিন সিনেমা হলে সেই দেবার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। কিন্তু সত্যবতী কোনো সাহায্য করে না, বরং ঠান্ডা গলায় বলে, 24 ঘন্টার মধ্যে ইতিমধ্যে 2 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন আর সময় নষ্ট না করে নিজেকে বাঁচানোর চেষ্টা কর এবং নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা কর। নিরাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে কালিদাস। তারপর ছুটে যায় সুরাপ্পার কাছে। সবকিছু শোনার পর সুরাপ্পা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আগেই বলেছিলাম দেবা কখনো কারোর আপন হয় না। আর এখন পালিয়ে লাভ নাই, লড়াই করতে হবে। এই কথাগুলো যেন কালিদাসের ভিতরের মানুষটাকে বদলে দেয়। এবার কালিদাস বোঝা যায়, এবার যদি সে ভয় পায় তাহলে সে নয়, তার পুরো পরিবার মারা যাবে। সঙ্গে সঙ্গে সে বাড়িতে ফিরে আসে। বড় ভাই ধর্ম আর 2 বোনকে সব খুলে বলে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু খুব দ্রুত দেবার লোকজন চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে। সবাই বুঝতে পারে বিপদ সত্যি দরজায় এসে দাঁড়িয়েছে। কালিদাস চেষ্টা করে পরিবারের সবাইকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে, কিন্তু দেবার লোকেরা প্রতিটা রাস্তা আটকে রাখে। যেদিকে তারা যায় সেদিকে আগে থেকে থাকে দেবার সব লোকেরা। সময় যত এগোতে থাকে ততই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে নেমে আসে রাত। বাড়ির চারপাশে শুরু হয় দেবার লোকদের হামলা। কালিদাস হাতে তুলে নেয় সেই পুরনো রামদা, যে অস্ত্রের কথা শুরুতে সুরাপা বলেছিল। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। একজন দুজন তারপর আরো অনেক। যেই সামনে আসে তাকেই পরাজিত করেছিল কালিদাস। ভাইরে ভাই, এই সিনটা জাস্ট ওয়াও। দেবার লোকেরা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু নিজের পরিবারের জীবন বাঁচানোর জন্য কালিদাস পুরো বাহিনীর বিরুদ্ধে একাই দাঁড়িয়ে পড়ে। লড়াইয়ের এক পর্যায়ে সামনে আসে কাভি। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। অনেকক্ষণ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত কাভি কালিদাসের হাতে নিহত হয়। কাভির মৃত্যুর খবর পৌঁছে যায় দেবার কাছে। এবার সে নিজে যুদ্ধক্ষেত্রে চলে আসে। অন্যদিকে এতক্ষণ ধর্ম বুঝতে পারে ছোট ভাই এতদিন যেটা করছিল সেটা ভুল ছিল না, বরং নিজের ভুল মানুষকে বিশ্বাস করেছিল। সে কালিদাসের কাঁধে হাত রেখে বলে, আজ আমি তোকে নিয়ে গর্বিত, যা শেষ পর্যন্ত লড়ে আই। এই কথাগুলো কালিদাসকে নতুন করে সাহস দেয়। এরপর সে একাই পৌঁছে যায় দেবার সামনে। শুরু হয় সিনেমার সব থেকে বড় লড়াই। দুজনে সমান শক্তিশালী। একদিকে বছরের পর বছর অপরাধ জগৎ শাসন করা দেবা, অন্যদিকে পরিবারের জন্য জীবন বাঁচিয়ে রাখে কালিদাস।
দীর্ঘ সময় ধরে চলতে থাকে ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে সুযোগ পেয়ে কালিদাস সে রামদা দিয়ে এক কোপে দেবাকে শেষ করিয়ে দেয়। এই কোপে শরীর থেকে আলাদা হয়ে যায় দেবার মাথা। এইভাবে শেষ হয়ে যায় শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার। পরদিন সকালে দেবার কাটা মাথা হাতে নিয়ে সোজা থানায় পৌঁছে যায় কালিদাস। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সুরাপা বুঝতে পারেন বহু বছর আগে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা আজ সত্যি হয়েছে। একজন সাধারণ মানুষ শেষ পর্যন্ত শহরকে মুক্ত করে দেয় সেই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে। কিন্তু গল্প এখনো শেষ হয় না। দেবার মৃত্যুর পর সত্যবতী প্রতিজ্ঞা করে যে কালিদাসকে হত্যা করতে পারবে সেই হবে তার নতুন স্বামী। এরপর দেখা যায় ভিড়ের ভেতর থেকে চলে আসে কালিদাসের ভাই। সে সত্যবতীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। অন্যদিকে ধর্মের এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। সিনেমার একদম শেষ চিহ্নে আমরা দেখতে পাই দারুণ একটা টুইস্ট। সেখানে আমাদের দেখতে পাই কাল ভৈরবা এবং কালিদাস দুইজন একসাথে ট্রেনে আসে এবং সেখানেও তারা ফাইট হয়। আর এই ফাইটের সাথে সাথে আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। যাই হোক, এখানে অনেক রহস্য বাকি আছে। তো এই সকল রহস্য আমরা উত্তর পাবো কেডি দ্য ডেভিল পার্ট 2 তে। তো কেডি দ্য ডেভিল পার্ট 2 যখনই আসবে আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তো যাই হোক, আজকের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং এই ধরনের মুভি এক্সপ্লেন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।